গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আমি তোমাদের আর কে স্যার। আমাদের সেশন যেটা চলছিল সেটা ইংলিশ ফর অল। স্পেশালি তোমাদের পুলিশের জন্য এই ইংলিশ লাগবে। পিএসসির যে কোনো এক্সামিনেশন ওয়ান ডে হোক, সেটা বিসিএস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামিনেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট যে এক্সামিনেশনগুলো নেই, এমটিএস নেই, সিজিএল নেই, সিএইচএসএল নেই, আর তাছাড়া অন্যান্য এসএসসি, পিও সামথিং লাইক দ্যাট, অনেকগুলো এক্সামিনেশন নেই, সবগুলোকে কভার করবে। আমি যেহেতু তোমাদের পড়াচ্ছি কি একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের মধ্যে যা যা আছে সেটা পড়ানোর দায়িত্ব আমার, ওটা সুন্দর করে নোট ডাউন করার দায়িত্ব তোমাদের। এন্ড বারে বারে তোমরা যে এই ক্লাসটাকে এনজয় করছো, এটা বারে বারে ভিউ, বারে বারে সেটাকে দেখা, সেই দায়িত্বটাও তোমাদের। একটা ক্লাসকে যদি তুমি 30 বার করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই একবার দেখার চেয়ে 30 বার দেখার মধ্যে ক্লারিটি কি সুন্দর করে আসে। তার সাথে তোমরা কিন্তু নোট ডাউন করবে, নোট ডাউন করার পর বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে। আমি নিজেও করাবো, তোমাদের হয়তো 4টে-5টে ক্লাস হয়ে গেছে, তোমরা প্র্যাকটিস করতে পারো, আটকাবে কোথাও না। অ্যান্ড তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো, রিভিউজ গুলো আমাকে কমেন্ট সেকশনে একটু ড্রপ করবে। আমি অনেকে রিপ্লাই দিতে পারি না, তাতে তোমাদের মন খারাপের কিছু নয়, আমি সবার রিভিউজ গুলো দেখে নিই। ঠিক আছে, চলো আজকের তাহলে সেশন আমাদের প্রেপোজিশন চলছিল ইংলিশের, সেটাই আমি স্টার্ট করবো। আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক আছে। তাহলে আমাদের চ্যাপ্টার চলছিল কি, প্রেপোজিশন। আমাদের চ্যাপ্টার চলছিল, তাই না স্যার? এর আগে আমরা একটা টপিক ডান করেছিলাম, সেটা ছিল অফ। এটা আমাদের টপিক ডান হয়ে গেছিল, আমরা বুঝে গেছিলাম অফ কে কিভাবে ইউজ করি, সেই জন্য এই ইমোজিটা দিলাম কি তোমরা এনজয় করেছো ক্লাসটা। আমি সবার কমেন্ট দেখেছি। ঠিক আছে, এই অফ রিলেটেড আরো দুটো টপিক আছে, যেটা যেহেতু অফ পড়িয়ে দিয়েছে, আজকে সেই দুটো টপিক পড়াতে হবে, নালে কিন্তু বুঝতে পারবে না। চলো তাহলে অফ রিলেটেড যে টপিক আছে সেটা পড়াচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, একটা হয় আমাদের ডাই, ডাই অফ, একটা হয় আমাদের ডাই ফ্রম। এই দুটো জিনিস সিজিএল বা অন্যান্য পুলিশের এক্সামিনেশনে বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমাদের কি আজকে জানবো, আমরা জানবো কি স্যার ডাই অফ কিভাবে ইউজ হয়, ডাই অফ কিভাবে আমরা ইউজ করব, ডায়ের সাথে অফ হলে কি মিনিং আসে, এন্ড ডায়ের সাথে ফ্রম হলে কি মিনিং আসে। এটা হচ্ছে আজকে আমাদের মূল বিষয়, চর্চার বিষয়। তাহলে এক্ষেত্রে কিছু এক্সাম্পল দিই, এক্সাম্পল গুলোকে তোমরা সলভ করো একটু। এক্সাম্পল নাম্বার 1, আমি এখানে একটা মেন সেন্টেন্স লিখেই দিলাম, হি ডায়েড। এটা হচ্ছে মেন সেন্টেন্স। ঠিক আছে, এই মেন সেন্টেন্সের সাথে কতগুলো সেন্টেন্স আসবে। হি ডায়েড কলেরা, হি ডায়েড স্ট্রেস, হি ডায়েড, আমি দিলাম কোভিড-19, যেটা আমরা খুব সাফার করেছি, বিরক্ত করে দিয়েছিল এই কোভিড-19। হি ডায়েড, দিয়ে দিলাম আমি তোমাদেরকে ডেঙ্গি, এই ডেঙ্গিও খুবই ডেডলি। তারপরে লাস্টে দিলাম হি ডায়েড এনজাইটি, অনেকের এনজাইটি হয়। এটা তোমাদের করতে লাগবে, এগুলোকে ফিল আপ। কিভাবে ফিল আপ করবে, যদি বলো কিভাবে ফিল আপ করবে, তাহলে ফিল আপটা তোমাকে এভাবে করতে হবে। ডায়ের সাথে অফ বসিয়ে ফিল আপ করতে হবে, নাহলে ডায়ের সাথে ফ্রম বসিয়ে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে তোমার এখানে হি ডায়েড
অফ কলেরা হবে না ফ্রম কলেরা হবে? একটা বলে দিচ্ছি, অপশনটা কিরম ভাবে তুমি চুজ করবে। অপশনটা হচ্ছে অফ কলেরা হবে এখানে, না ফ্রম হবে। এই দুটোর মধ্যে চুজ করে পুরো যে যতগুলো শূন্যস্থান আছে সবগুলোকে পূরণ করতে হবে তোমার। পাঁচটা দিয়েছে, এই পাঁচটাকে ফুলফিল করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। চলো, তাহলে এই কোয়েশ্চেন হচ্ছে। এবার এই কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে স্যার ডাই অফ যখন আমরা ইউজ করব, ওই ডাই অফ হয় ডিজিজের ক্ষেত্রে আমরা ইউজ করি। কিসের ক্ষেত্রে? ডিজিজ। যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আমরা ডাই অফ ইউজ করি। অ্যান্ড ডায়ের সাথে ফ্রম তখন ইউজ করি যখন রোগ ছাড়া অন্যান্য কোনো রিজন থাকে, এনি আদার রিজন। রোগ ছাড়া অন্য কোনো রিজন যদি থাকে, কোনো মানুষ মারা যায় বা হয়, তাহলে সেক্ষেত্রে ডাই ফ্রম। আর যদি কেউ রোগে মারা যায় দেন সেক্ষেত্রে আমরা ডাই অফ লিখি। তাহলে এক্ষেত্রে আমাদের অপশনে কি আসছে? অপশন যদি সুন্দর করে দেখেন তাহলে অপশনে দেখেন স্যার কলেরা একটা রোগ স্যার, দেন তাহলে এখানে কি হবে? অফ। স্ট্রেস কোনো রোগ নেই স্যার, দেন এখানে হবে ফ্রম। কোভিড-19 একটা রোগ স্যার, দেন এখানে হবে অফ। ডেঙ্গি একটা ডিজিজ স্যার, রোগ স্যার, দেন এখানে হবে অফ। এনজাইটি কোনো ডিজিজ নয় স্যার, এটা হচ্ছে ফ্রম। ঠিক আছে, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন এসছে পরীক্ষায়, সেই জন্য ডায়েট অফের সাথে এই জিনিসগুলো করতে হবে। আই হোপ পিকচার ক্লিয়ার তোমাদের। স্যার ডায়ের সাথে কোন জায়গায় আমরা অফ ইউজ করব, ডায়ের সাথে কোন জায়গায় আমরা অফ ইউজ করব, এন্ড ডায়ের সাথে কোন জায়গায় আমরা ফ্রম ইউজ করব, ডায়ের সাথে কোন জায়গায় আমরা ফ্রম ইউজ করব, এটা আমরা শিখে নিলাম। ডাই অফ মানে স্যার ডিজিজের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব, এন্ড ডাই ফ্রম মানে এনি আদার রিজন, অন্য কোনো ডিজিজ ছাড়া, রোগ ছাড়া অন্য কোনো কারণ হলে আমরা ডাই ফ্রম ইউজ করব। আর যদি কোনো মানুষ রোগে মারা যায়, রোগ হয়ে মারা গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাই অফ ইউজ করব। এখানে এটাই আমি ক্লিয়ার করলাম। ঠিক আছে, আই হোপ পিকচার ক্লিয়ার। আর কোনোদিন তোমাদের এরর হবে না। যদি এরর হয় তাহলে তোমাদের ল্যাক অফ প্র্যাকটিস, ল্যাক অফ কনফিডেন্সের জন্য। বারে বারে ক্লাসটাকে যদি দেখো তাহলে এরর হওয়ার চান্সটা খুবই কম তোমার। চলো, একটা টপিক হয়ে গেছে ডাই অফ ডাই ফ্রম। এবার নেক্সট টপিক, নেক্সট টপিক আছে আমাদের এটা। নেক্সট টপিক আছে স্যার মেঘ দিয়েও অনেক সময় থাকে। মেঘ দিয়ে থাকে মেক অফ, মেঘ দিয়ে থাকে মেক ফ্রম। এটা হচ্ছে মেঘ দিয়ে আমাদের ঝামেলাগুলো, মেক অফ অ্যান্ড মেক ফ্রম। ঠিক আছে, দেন এর এক্সাম্পল আমাদেরকে জানতে হবে কি স্যার এক্সাম্পলে আমরা কিভাবে বলবো। আগে এক্সাম্পল না দিলে তোমরা বুঝতে পারবে না। চারটে এক্সাম্পল দিচ্ছি, সর্ট আউট করবেন। The shirt is সিল্ক দিয়ে দিলাম আমি। সেকেন্ড দিলাম আমি curd is milk। থার্ড দিলাম আমি the house is ফোর্থ দিলাম আমি
her ring is 23K gold. এই চারটে কোয়েশ্চেন আছে, এই চারটে কোয়েশ্চেন কি দিয়ে সলভ করতে হবে? এই চারটে কোয়েশ্চেন এটা দিয়ে সলভ করতে হবে তোমাকে। স্যার মেকের সাথে আমরা অফ বসাবো না মেকের সাথে আমরা ফ্রম বসাবো, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। মেক অফ ওর মেক ফ্রম এর মধ্যে যে কোনো একটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে বসিয়ে ফুলফিল করতে হবে। পরীক্ষায় এটা দিয়ে অনেক কোয়েশ্চেন এসছে। আবার তোমার যখন এসে পেপার, যখন রাইটিং কোনো পেপার লিখতে যাবে সেক্ষেত্রে অনেকগুলো কোয়েশ্চেন থাকে। রাইটিং পেপার যখন লিখতে যাও তখন অনেকগুলো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এক্ষেত্রে যদি আমরা সলিউশন করি, এক্ষেত্রে সলিউশনের ক্ষেত্রে আমাদের মেন সলিউশন হয়ে যাচ্ছে কি এটা, মেক অফ মানে হয় ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ এর সাথে নো অরিজিনাল চেঞ্জ, নো অরিজিনাল চেঞ্জ, কোনো অরিজিনাল চেঞ্জ হয় না, শুধু ফিজিক্যালি চেঞ্জ হয়। মেক ফ্রম এর সাথে, মেক ফ্রম এর সাথে কেমিক্যাল চেঞ্জ হয় আমাদের। কেমিক্যাল চেঞ্জ হয়, এক্ষেত্রে অরিজিনালটাও পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে মেক অফ ফিজিক্যাল চেঞ্জ হয়, অরিজিনালের কোনো চেঞ্জ হয় না। মেক ফ্রম কেমিক্যাল চেঞ্জ হয়, মানে পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায়, এক্ষেত্রে অরিজিনাল চেঞ্জ হয়। অরিজিনালিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি, এক্ষেত্রে এক্সাম্পলের ক্ষেত্রে যদি ফুলফিল করি আমরা, তাহলে ফুলফিলের মাধ্যমে কি আসবে আমাদের? দেখো এটা হচ্ছে সিল্ক, সিল্ককে কেটে তুমি কি বানিয়েছো? শার্ট বানিয়েছো। শার্টকে তুমি, এটা যদি সিল্কের শার্ট হয়, শার্টকে তুমি আকার দিয়েছো, এর যে ফেব্রিক আছে, এই যে সিল্কের তৈরি, সিল্কটাকে আকার দিয়েছো, এখানে সিল্ক নষ্ট করোনি তুমি, এটাকে বলে ফিজিক্যাল চেঞ্জ। এই জন্য এখানে হবে মেড অফ। দেন এখানে দেখো তুমি মিল্ক আছে, মিল্ককে তুমি কি করেছো? কার্ড করেছো, মানে দই করেছো। দই আলাদা জিনিস, মিল্ক আলাদা জিনিস, পুরোপুরি কেমিক্যাল চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এখানে ফ্রম হবে। পরেরটাই তুমি দেখো ব্রিক আছে, এই যে ব্রিক, এই ব্রিককে দিয়ে তুমি কি করেছো? ব্রিককে দিয়ে তুমি হাউস বানিয়েছো, মানে যে ইটগুলো এনেছো, ইটগুলোকে সাজিয়ে সুন্দর করে হাউস বানিয়ে দিয়েছো। ইটের অরিজিনালিটি নষ্ট করোনি তুমি, ইট করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে, যা যা উপাদান লাগে সেগুলো রেখেছো, জাস্ট ইটকে সাজিয়ে বাড়ি বানিয়ে নিয়েছো, অরিজিনালিটির কোনো চেঞ্জ না হওয়ার জন্য এটা হবে অফ। দেন এক্ষেত্রে গোল্ড দেখো তুমি, গোল্ডকে কি করেছো? গোল্ডকে জাস্ট রিং বানিয়ে দিয়েছো তুমি, কি করেছো? রিং বানিয়ে দিয়েছো। গোল্ড, গোল্ডের অরিজিনালিটি আছে, গোল্ডের রিং আছে, সোনার রিং আছে, সোনাকে জাস্ট আকার দিয়েছো, সেই জন্য এখানে হবে মেড অফ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেড অফ আর মেড ফ্রম এর মেন জিনিসটা। ক্লিয়ার স্যার? আই হোপ পিকচার ইজ ক্লিয়ার। মেড অফ আর মেড ফ্রম কোন কোন সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, চলো পরের একটা সেশন আছে। এই সেশনের মধ্যে দুটো টার্ম থাকবে আপনাদের, একটা থাকবে ইন ফ্রন্ট অফ, এন্ড একটা থাকবে তোমার বিফোর। ইন ফ্রন্ট অফ আর বিফোর আমরা ইউজ করে থাকি, এই দুটোই সেন্স আমাদের থাকে। ইন ফ্রন্ট অফ কোথায় ইউজ করি, বিফোর কোথায় ইউজ করি, একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে। এক্সাম্পল নিলাম, চারটে এক্সাম্পল নেব। ফার্স্ট এক্সাম্পল, হি পার্কড হিজ কার
my house. দ্বিতীয় নিলাম, how dare you speak dash me. তৃতীয় নিলাম, they presented Mr. Rajiv the judge. Fourth example নিলাম আমি, there is a clock the ground. এই চারটে এক্সাম্পল তোমাকে কি দিয়ে ফুলফিল করতে হবে? এই চারটে এক্সাম্পলকে ফুলফিল করতে হবে তোমাকে এই এক্সাম্পল দিয়ে ইন ফ্রন্ট অফ আর বিফোর বসানোর ক্ষেত্রে। ইন ফ্রন্ট অফ আর বিফোর বসানোর ক্ষেত্রে, ইন ফ্রন্ট অফ বিফোর আমরা বসাই লিভিং জিনিসের ক্ষেত্রে। কোথায় বসাবো আমরা? যে কোনো লিভিং জিনিসের ক্ষেত্রে, লিভিং জিনিসের ক্ষেত্রে আমরা বিফোর বসাবো। ইন ফ্রন্ট অফ বসাবো আমরা নন লিভিং জিনিসের ক্ষেত্রে। আরো একটা জায়গায় আমরা বসাবো, সেটা হচ্ছে যে কোনো ধরনের অর্ডারের ক্ষেত্রে। সরি 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 অর্ডারের ক্ষেত্রে এখানে বসবে। অর্ডারের ক্ষেত্রে আমরা বিফোর বসাবো, ইন ফ্রন্ট অফ নন লিভিং যে কোনো জিনিসের ক্ষেত্রে বসাবো। তাহলে এখানে যদি এক্সাম্পলকে সলভ করো তুমি, তাহলে এক্সাম্পল সলভের মধ্যে দিয়ে তুমি দেখবে স্যার ও যে কার পার্ক করেছে কোথায়? আমার হাউসের সামনে। এন্ড হাউসটা হচ্ছে নন লিভিং। বাড়ি তো জীবিত না, বাড়ি নন লিভিং। এই নন লিভিং থাকার জন্য ইন ফ্রন্ট অফ আমার হবে এখানে, ইন ফ্রন্ট অফ হবে আমার এখানে। দেন হাউ ডিয়ার ইউ স্পিক মি, মি কি আছে? মি আছে লিভিং। লিভিং লিভিং নাউনের ক্ষেত্রে আমরা কি বসাবো? একটু আগেই বললাম বিফোর, বলিনি? দেখুন আপনি, বিফোর লিভিং এর ক্ষেত্রে বা অর্ডারের ক্ষেত্রে বসাবো, আর ইন ফ্রন্ট অফ নন লিভিং এর ক্ষেত্রে বসাবো, সেটাই তো আমি বসাচ্ছি। দেন তারপর দে প্রেজেন্টেড মিস্টার রাজীব দ্য জজ। জজ তো লিভিং জিনিস, জজ তো মানুষ হবে। এবার লিভিং হওয়ার জন্য এখানে কি বসাবেন আপনি? এখানে বসাবেন আপনি অর্ডার, সরি অর্ডার না, এখানে বসাবেন আপনি বিফোর, এখানে বসাবেন আপনি কি বিফোর বসাবেন, তাই তো? বিফোর দ্য জাজ। দেন লাস্টে দেয়ার ইজ এ ক্লক টাওয়ার অন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড কি? নন লিভিং জিনিস, নন লিভিং জিনিস, সেই জন্য এখানে বসাবেন আপনি ইন ফ্রন্ট অফ, তাই তো? এটাই তো ছিল আমাদের, এর বাইরে একটাও কোয়েশ্চেন আসবে না। এটাই ছিল আমাদের লিভিং আর নন লিভিং এর ঝামেলা। ঠিক আছে, চলো লাস্টে আমরা আর একটা টপিক দেখি, যেটা হচ্ছে আমাদের ফ্রম। ফ্রমকে আমরা কোথায় কোথায় ইউজ করি? ফ্রমকে আমরা ইউজ করি ডিউরেশনের ক্ষেত্রে। কিরম ভাবে? হি হ্যাজ বিন হিয়ার ফর, ফ্রম নেই এটা,
ফোর হবে, ফ্রম না, ফ্রম একটু পরে আসছে। ফোর, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 4 hours। এই ড্যাশের ক্ষেত্রে আমরা কি বসাবো? এই ড্যাশের ক্ষেত্রে আমরা বসাবো 4 hours, যেহেতু ডিউরেশন আছে। পরেরটা আমরা করি পারপজের ক্ষেত্রে 4 কে ইউজ। পারপজ মানে এটা, দিস ফ্লাওয়ার ইজ ফর আর্কেসার। এখানে আমরা বসাই কি? এখানে আমরা বসাবো 4, তাই তো? দেন তারপরে এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা 4 ইউজ করি। এক্সচেঞ্জ, যে কোনো জিনিস এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আমরা 4 ইউজ করি। কিরম ভাবে? ইউ ক্যান হ্যাভ ইট আরএস 2K। 2000 টাকায় তুমি এটা নিতে পারো। 2000 টাকায় যদি নেও তাহলে 4। ডাইরেকশনের ক্ষেত্রে আমরা 4 ইউজ করি। ডাইরেকশনের ক্ষেত্রে 4 ইউজ করি। সি লেফট আর কলেজ 4। লাস্ট সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা ইউজ করি সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি? একজন আসার কথা, ও না এসে অন্যকে এসে। আনসার কেম ড্যাশ আর্কেসার। এর মিনিংটা হলো আসার কথা ছিল আর্কেসারের, আর্কেসারের জায়গায় কিন্তু খান স্যার এসছে। বুঝে গেছেন? আসার কথা ছিল আর্কেসারের, কিন্তু আর্কেসার আসতে পারেননি কোনো শারীরিক অসুস্থতার জন্য, খান স্যার এসছে। সেই জন্য এখানে আমরা 4 ইউজ করি। আজকে এই অবধি থাক। তোমরা সবার ভ্যালুয়েবল কমেন্ট দেবে অ্যান্ড তোমার রিভিউজগুলো দেবে, অ্যান্ড দেন পরে আমি প্র্যাকটিস সেটও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যাভ এ গুড নাইট।